আমার প্রিয় প্রথম শ্রেণী ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 132 পাতায় যে 10 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের প্রথম শ্রেণী ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের পরের সংখ্যা লেখো 33, পরের সংখ্যা হয়ে যাবে 34, 3 10 4। কয়েরটা দেখো, চিহ্ন বসাতে বলেছে লেস দেন গ্রেটার দেন 21 আর 28, যেহেতু 28 বড় 28-এর দিকে মুখটা খোলা থাকবে। গয়েরটা দেখো, সবচেয়ে বড় সংখ্যায় গোল করতে বলেছে। দেখো 66, 88, 90, 72, সব থেকে বড় হয়ে গেল 90, তাহলে 90-এ গোল করে দেবে। ঘয়ের 3 10 4, 3 10 4 34। উঙ্গয়টা দেখো 5 যোগ 6 সমান 5 আর 6 যোগ করলে হবে 11। ছয়েরটা 6 যোগ 8 যোগ করলে হয়ে যাবে 14। এরপর ছয়েরটা দেখো 8 যোগ 9 সমান হয়ে যাবে 17। বর্গীজয় সমান বা অসমান চিহ্ন বসাতে বলেছে। দেখো 15 যোগ 2, 15 আর 2 হয়ে যাবে 17, আর এখানেও 17 আছে, তাহলে মাঝখানে সমান চিহ্ন হবে। হাতলে জয়টা কটা স্টার আছে গুণে লেখো। দেখো 1 2 3 4 5, 5 লিখবে। ইংয় দেখো, সবচেয়ে ছোটটা গোল করতে বলেছে। এখানে 51 62 44 72, সব থেকে ছোট হচ্ছে 44, তাহলে 44টা গোল করে দেবে। দুইয়ের দাগের দেখো, উল্টে দিলে কত হয়, বাড়ে না কমে। দেখো এখানে রয়েছে 67, এটাকে উল্টালে হবে 76, তাহলে 67 থেকে 76 বড়, তাই এখানে লিখবে বাড়ে। ক্ষয়েরটা 72 আছে, উল্টে দিলে 27 হবে, তাহলে এটা বাড়বে না কমবে, কমবে। গয়েরটা দেখো 53 আছে, এটাকে উল্টালে 35 হবে, এটা তাহলে কমবে। আর এখানে দেখো ঘয়ের 38 আছে, এটাকে উল্টালে 83 হবে, এটা বাড়বে। তিনের দেখো, যোগ বা বিয়োগ করলে কত হয় লেখো। 65 যোগ 2 হয়ে যাবে 67। ক্ষয়েরটা 55 যোগ 4 হয়ে যাবে 59। গয়েরটা 72 বিয়োগ 2 হয়ে যাবে 70। ঘয়েরটা 58 বিয়োগ 3 হয়ে যাবে 55। চারের দেখো, ক্ষোভগুলিতে ঠিক মতো তোমাকে লেস দেন গ্রেটার দেন বা সমান চিহ্ন বসাতে বলেছে। দেখো কয়ের 16 যোগ 2, 16 আর 2 হয়ে যাচ্ছে 18, আর এখানে হচ্ছে 18, তাহলে দুদিকে সমান হচ্ছে, মাঝখানে সমান চিহ্ন দেবে। আর 18 আছে আর 10 আছে, তাহলে যেহেতু এটা বড়, চিহ্নটা এই দিকে বসাবে। ক্ষয়েরটা দেখো 19 যোগ 1, 19 আর 1 হচ্ছে 20, আর এখানে 20 আছে, তাহলে মাঝখানে হয়ে যাবে সমান। দুদিকে যেহেতু সমান হচ্ছে 20 20 হচ্ছে, সমান বসালে এখানে 20 আছে, এখানে 8 আছে, যেহেতু 20 বড়, তাহলে চিহ্নটা এই দিকে বসালে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই দেখো 5-এর দাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা রতনকে তার কাকা 5টা লিচু দিল, বাবা আরো 7টা লিচু দিল, রতনের মোট কটা লিচু হলো? তাহলে বাবা দিয়েছিল, কাকা দিয়েছিল কটা? কাকা দিয়েছিল 5টা, বাবা দিল 7টা, তাহলে 5 যোগ 7 হয়ে গেল 12, তাহলে মোট 12টা লিচু হলো। ক্ষয়ে দেখো, তুমি মেলায় যাবে, তাই বাবা তোমাকে 6 টাকা দিল 6, মা আরো 8 টাকা দিল 8, তোমার কাছে কত টাকা রইল? 6 আর 8 যোগ করে হয়ে যাচ্ছে 14, তাহলে আমার কাছে 14 টাকা হলো। গয়েরটা দেখো, টগর গাছে 9টা ফুল ফুটেছিল, 9 লিখলে 4টে ফুল ঝরে গেল, গাছে কটা ফুল থাকলে বিয়োগ করবে? 5 বেরিয়ে গেল, গাছে এখন 5টা ফুল আছে। গয়ের, তোমাদের বাগানে 9টা কলা গাছ ছিল, 5টা গাছ ঝড়ে ভেঙে গেল, এখন কটা গাছ দাঁড়িয়ে আছে? তাহলে 9টা ছিল আগে, তারপর 5টা, বিয়োগ করলে বেরিয়ে গেল 4, এখন 4টে গাছ দাঁড়িয়ে রইল। তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 132 পাতা যে 10 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।